দুর্নীতি এ যেন আমাদের সমাজের এক অদৃশ্য দৈত্য, যাকে বারবার থামানোর চেষ্টা হলেও বারবারই ফিরে আসে নতুন রূপে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকের এক জরিপে উঠে এসেছে নানা তথ্য। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি শুধু ব্যক্তি নয়, এতে এখন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বিভিন্ন সময় ঘুষ লেনদেন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবুও তাদের দুর্নীতির শিকড় উপড়ানো চায় না, বরং আরও গভীরে গেঁথে যাচ্ছে যেন। 24 আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে দুদকের এই জরিপে জানা যায়, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সরকারি চাকরিজীবীরা। দুদক মহাপরিচালক জানান, 5 আগস্টের পরে সবাই স্বাধীনভাবে তাদের কথা বলতে পারছে বলেই অভিযোগের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই, 5 আগস্টের পরবর্তী সময়কালে সেই বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকেই অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন। তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি কমাতে দরকার রাজনৈতিক অঙ্গীকার, জবাবদিহিমূলক প্রশাসন এবং প্রযুক্তির নির্ভর সেবা ব্যবস্থা। যেই নীতিমালা আছে, যে আচরণবিধি আছে, সেগুলোর যথাযথ প্রয়োগ হয় না এবং সেটার কোনো হয় না বলে অপরাধটাকে সুরক্ষিত হয়, অপরাধ আরও বিকশিত হয়। বর্তমান পরিবেশটা হয়তো একটু ডিফারেন্ট হওয়ার কারণে হয়তো আমরা এই পরিসংখ্যানগুলো আরও বেশি বাইরে আসছে, আমরা আলোচনা করতে পারছি। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির এই ঊর্ধ্বগতি শুধু প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে না, বরং ন্যায় বিচার ও সমতার ধারণাকেও করছে প্রশ্নবিদ্ধ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।